এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? বরাবরের মতো চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে আইমানের জন্য দুপুরে খিচুড়ি করব, রাজমা খিচুড়ি। এখানে আমি রাজমা খিচুড়ি গুঁড়ো করে ব্লেন্ডারে তারপর জারে রেখে দিয়েছি। এটা আমি লং টাইম ইউজ করছি। এ নিয়ে 4-5 বার হয় আমি রান্না করেও ফেলেছি, এখনও অর্ধেকও শেষ হয়নি। তো আপনারা এইভাবে করলে ভালো। এখানে রাজমা খিচুড়ি, মুগ ডাল, মসুর ডাল এবং 2 রকমের চাল, লাল চাল এবং বাসমতি রাইস আমি দিয়েছি। ঠিক আছে, তো এখানে আমি 3 থেকে 4 চামচ আমি এটা দিয়ে দিব। আর এখানে গাজর আমি গ্রেট করে নিয়েছি। আর আমি এখানে আপনারা লাল শাক অ্যাড করতে পারেন, মুরগির মাংস অ্যাড করতে পারেন। আমার গাছের পুঁই শাক ছিল, আমি গতদিন পুঁই শাক দিয়ে রান্না করেছি। আজকে পুঁই শাক দিব না, আজকে শুধু গাজর আর আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি আলুগুলো একেবারে কিউব ছোট 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 করে কেটে নিয়েছি। তো এখানে আমি রসুন কুচি করে নিয়েছি, রসুন দিব। এখানে রসুন দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি। আমি একসাথে বসিয়ে দেব। এটা হচ্ছে পেঁয়াজ একেবারে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। তো এখানে হচ্ছে অন্য একটা কাজের জন্য আমি এই কটা আইটেম কেটে রেখেছি। আর এই ধনিয়া পাতাটা আমি আইমানের খিচুড়ির লাস্টে দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দেব একটু হলুদের ফাঁকি, একটু হলুদের গুঁড়া। জি মা, তুমি খেলা করো, তুমি খেলা করো। এখানে হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আমি। তারপর এখানে দিব আমি একটু ধনিয়ার গুঁড়া। আপনারা মশলাটা বাচ্চাদের খাবার একটু কম অ্যাড করবেন, যত মশলা কম দিতে পারবেন ততই ভালো। আর যে সেই মশলা ইউজ করা যায় না। জি মা, বাচ্চাদের সামনে ভিডিওই করা যায় না। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি রাঁধুনি জিরার গুঁড়া, যেটা এটা একটু দিয়ে দেবো, জাস্ট নামমাত্র। ঠিক আছে, নামমাত্র দিয়ে দিয়েছি। এখানে আপনারা গরম মশলা অ্যাড করবেন না, কেননা রাজমা খিচুড়ির সাথেই আমি লং, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। সাথে এখানে আমি সয়াবিন তেলটা দিয়ে দেব। এখানে একটু তেল দিব, একটু তেল দিয়ে দিয়েছি। এই তো তেল দিয়ে দিয়েছি একটু, শেষ আর কিচ্ছু না। লাস্টে এখন জাস্ট আমি মেখে বসিয়ে দিব এবং লাস্টে আমি এগুলা ভালো করে ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে ধনিয়া পাতাটা দিয়ে দেব। দ্যাটস ইট, খিচুড়ি বাচ্চাদের হয়ে গেল। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই এখানে। তারপর আমি হাত দিয়ে এই উপকরণগুলো একদম মিক্স করে নিব, ভালো মতো মিক্স করে নিব। যেখানে এখানে রাজমা খিচুড়ি রাজমা দেয়া আছে, এটা খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। এখানে আমি 1 গ্লাসের মতো পানি ঢেলে দিব, নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা। নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেছে। এখন জাস্ট বসিয়ে দেব। আর যখন ভালোভাবে সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পর জাস্ট আমি ডাল ঘুটনি বা আলু মেশার দিয়ে, এই যে ডাল ঘুটনি বা আলু মেশার দিয়ে ম্যাশ করে তারপর ধনে পাতাটা দিয়ে দেব, শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আমার বাচ্চার দুপুরের রাজমা খিচুড়ি, আমার বাচ্চার দুপুরের রাজমা খিচুড়ি। তো এই তো আমার বাচ্চার রাজমা খিচুড়ি মিক্স তৈরি হয়ে গেল। এখন রান্না করতে চুলায় বসিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।